আচ্ছা, যদি মুকেশ আম্বানিকে হঠাৎ করেই পাকিস্তানে ট্রেডিং করার পারমিশন দিয়ে দেওয়া হয়, আর কিছুদিনের ভেতরেই পাকিস্তান গভর্নমেন্ট যদি মুকেশ আম্বানিকে ট্যাক্স ফ্রি ট্রেডিং এর পারমিশন দিয়ে দেয়, তাহলে কি আর 100-150 বছরের ভেতরে ইন্ডিয়া পাকিস্তানকে অ্যাকোয়ার করে নিতে পারবে? হয়তো আজকের দিনে এটা অসম্ভব, বাট আজ থেকে ঠিক 500 বছর আগে ইন্ডিয়াতে ঠিক সেম ঘটনাটাই ঘটেছিল। ইংল্যান্ডে বেশ কয়েকজন বিজনেসম্যান মিলে একটা ছোট্ট কোম্পানি এস্টাবলিশমেন্ট করে 1600 খ্রিস্টাব্দে। সেটার নামই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেন গভর্নমেন্টের পারমিশন নিয়ে ইন্ডিয়াতে ট্রেডিং করতে আসে। আচ্ছা, আজকের দিনে যদি মুকেশ আম্বানি পাকিস্তানে ট্রেড করে, তাহলে তার প্রথম সমস্যা কি হবে? অবভিয়াসলি চায়না। কেননা চায়না কখনোই চাইবে না ভালো মার্কেট তার হাত থেকে চলে যায় এবং সেই মার্কেটে তার সাথে আরো একজন কোনো কম্পিটিটর চলে আসে। ঠিক সেম ঘটনাটাই ঘটেছিল তখনকার দিনে ইন্ডিয়াতে। কেননা 1600 খ্রিস্টাব্দে অলরেডি পর্তুগিজরা ইন্ডিয়াতে ট্রেডিং করছে। তার জন্য 1600 থেকে দীর্ঘ 8 বছর লেগেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইন্ডিয়া পৌঁছাতে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ইন্ডিয়াতে পৌঁছলো, তখন তারা এটা বুঝতে পারলো যে এটা ছিল তাদের ভিডিও গেমের ফার্স্ট লেভেল। এখনো তো সেকেন্ড এবং শক্তিশালী লেভেলটা বাকি রয়েছে। তাহলে ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পর্তুগিজ ছাড়াও আরো কোনো সমস্যা ছিল কি, সেটা